এই যে ভাই শুনলাম এই যে শেখ হাসিনা নাকি কই জানি সিঁদুর লাগায়, ঘটনাটা কি ভাই একটু কোন দিকটু খুলে শুনি। ভাই আমরা মুসলমান রাষ্ট্রে জন্মেছি, তা আমরা মুসলমান, তা আমরা মুসলমান রাষ্ট্রে ওয়া আমাদের মুসলমান যে সরকার সে ভারতে যায় গোপন জায়গায় টিকলি লাগায়, গোপন জায়গায় টিকলি লাগায়, হ্যাঁ গোপন জায়গায় সিঁদুর লাগায়। কিছুদিন পরে পরে যায়, আসলে মানুষ বুঝতে পারতো না, ঠিক আছে, মানুষ জানতো সে ফেরেশতা, সে অনেক ভালো লোক। কোন সরকার এটা? কিন্তু তলে তলে আমাদের হাসিনা মাগি যে ছিল, সে যে মাগি কারে বলে, গোপন স্থানের জায়গার নাম মাগি, সে মাগি মাগি সে গোপন জায়গায় সিঁদুর লাগাইছে, এটা কিন্তু জানা না, কিন্তু জনগণ জানতো না যে আমাদের মুসলমান সরকার, মুসলমান বাংলাদেশ কিন্তু একটা মুসলমান দেশ, আমাদের সরকার থাকবে মুসলমানের মতো, মুসলমানের সাথে মিশে থাকবে। সে কেমন ভারতের সাথে মিশে টিকলি লাগায়, আবার সিঁদুর লাগায়, কোথায় লাগায়? গোপন স্থানে লাগায়, যেখানে মাগির অংশ যে জায়গায়, সে জায়গায় সে সিঁদুর লাগায়। কিন্তু দেখেন ভাই, মানুষ কিন্তু জানতো সে ভালো লোক, ভারতের সাথে সাক্ষাৎ, বিভিন্ন রাষ্ট্রের সাথে সাক্ষাৎ, আসলে মেন হইল মোদির সাথে সাক্ষাৎ। মোদি যে তলে তলে ওকে জায়গা মতো টিকলি লাগায়, জায়গা মতো তার আরাম স্থানে সে সিঁদুর লাগায়, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতো না। আর বাংলাদেশের জনগণরে মুসলমান থেকে হিন্দু বানাইতে চায়, মানে পুরা জায়গা দখল করতে চায় ভারতের সরকার। কিন্তু আসলে আমাদের সরকার মাগি বুঝতো না, যে হাসিনার সরকার মাগি ছিল সে বুঝতো না, কারণ তার তো ভালো লাগে, তার টিকলি লাগানো সিঁদুর লাগানো জায়গা মতো ভালো লাগে। আসলে মুসলমান যারা ছিল, আসলে মুসলমান কী জিনিস সে বুঝতো না, জানতো যে সে মুসলমান, আসলে কিন্তু সে মুসলমান না, সে এক নম্বর কাফের। সে মোদির সাথে গোপন জায়গায় সিঁদুর লাগায়, ঠিক আছে, আর মোদির সাথে মিশে সে অনেক দুর্নীতি করতেছে, আমাদের মতো মুসলমানকে হিন্দু বানানোর জন্য চেষ্টা করতেছে, কাফের বানানোর জন্য চেষ্টা করতেছে, আমাদের মুসলিম রাষ্ট্রে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে মোদি। আর তার সাথে সে সাক্ষাৎ করে সে সিঁদুর লাগায় গোপন স্থানে। তারপরে দেখেন আরও অনেক কিছু গোপন খবর আছে আমার কাছে, সে কিভাবে কি করে আসলে মানুষ জানতো না যে সে কি করত, এই হাসিনা সরকার কি করত সেটা মানুষ জানতো না। আজকে জানেন আসলে সবাই জানতো সে সবার ভালো করতেছে, কিন্তু তলে তলে কি করতেছে, মানুষ সে যে ধ্বংস করতেছে, মুসলমান যে ধ্বংস করতেছে সেটা কিন্তু জানতো না, ঠিক আছে। এখন দেখেন সে কিন্তু পলাতক, মনে করতেছে যে তার গোপন খবর কেউই জানে না, ঠিক আছে। তাকে কিন্তু এখন সে আছে কিন্তু আমাদের মোদির আশ্রয়ে সে আছে, আমাদের যে মোদির আশ্রয়ে আছে ওবায়দুল কাদের আছে, আরও কিছু আছে, আরও কিছু নেতা আছে, আমার হাসিনা মাগিও আছে, ওনে সে হিট, তারা দেখেন গোসল করাইতেছে, 101 বার সিঁদুর লাগাইতেছে জায়গা মতো। সে মুসলমান কিন্তু না, সবাই জানে সে মুসলমান, আসলে কিন্তু সে মুসলমান না, সে মোদির খাস লোক, এবং মোদির জান, হিন্দু কাফেরের জান, সে পৃথিবী ধ্বংস করার সে একটা অস্ত্র সে তৈরি করছে, কিন্তু কেউই জানে না। আসলে তার সাথে মিশে দেখেন মুসলমান ধ্বংস করে দিতেছে, আর বেশি দিন কিয়ামতের বাকি নাই। আসলে তলের খবর জানে নেন, ঠিক আছে, এটাই মেন খবর। আসলে কি হয়েছে বাংলাদেশে এতদিনে সেটা আপনারা জেনে নেন। এই যে মুসলমানরা এখনো শান্তি পাইতেছে না, কেন পায় না? সে আগুন লাগাইয়া গেছে, সরকার হাসিনা মাগি আগুন লাগাইয়া গেছে, এই কারণেই কিন্তু আমরা মুসলমান হয়েও শান্তিতে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, বাইরে থাকতে পারি না। কেন আমাদের এত জ্বালা? আসলে জ্বালা আমাদের না, আমাদের সরকার যে মেন তারই বোধায় জ্বালা, তার বোধার মধ্যে সিঁদুর লাগাইয়া দিছে, জ্বালা উড়াইয়া দিছে। এখন মুসলিম ধ্বংস করার পথে আছে, এখন মুসলিম আর মুসলিম নাই, ঠিক আছে, এখন সেটা মোদির এখানে চলে গেছে। এখন দেখতেছে যে মুসলিম চেতে গেছে, আর তো অসহ্য করার মতো না, আর আমরা টিকতে পারতেছি না এই মাঠে, দেখতেছি আমরা মুসলিম হিসেবে থাকতে পারতেছি না, আমরা কাফের হয়ে যেতেছি, আমরা শয়তান হয়ে যেতেছি, একে অপরকে ধ্বংস করে দিতেছি, নিজের বাইরে ধ্বংস করে দিতেছি। আমাদের মনের মধ্যে কি ঢুকাইয়া দিছে হাসিনা সরকার আপনারা আজকে জানি নেন, ঠিক আছে। আর সে কোন জায়গায় কোন গোপন স্থানে কি খারাপ কাজ করছে এটা জানা নেন। আমি আর বেশি কিছু বলবো না, আরও অনেক খবরই আছে তার গোপন খবর, আমাদেরকে ধ্বংস করার খবর আরও অনেকই আছে। সে এখন মোদির আশ্রয়ে আছে, তার কাছে থাকে, দিনে রাইতে তারা মেলামেশা করে, তারা একসাথে থাকে, জায়গা মতো সিঁদুর লাগায়। এটা কেউই জানে না যে সে আমাদের মুসলিম না, সে অরিজিনালি হিন্দু, আমাদের মোদির খাস একটা মাগি হাসিনা সরকার। সেটা আপনাদেরকে বলে দিলাম, এটাই আমাদের ভাষণ। আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে সালাম জানিয়ে দিলাম। আমাদের মুসলিম রাষ্ট্রের জয় হোক।